Hello students, welcome back to our channel Sonali Science Tutorial. আজকে আমি ত্রুটিযুক্ত ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে আলোচনা করব। আগের ক্লাসে ত্রুটি মুক্ত ভার্নিয়ার ক্যালিপার এবং সাধারণ স্কেল সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেছি। যদি তোমাদের মনে হয় ভিডিওটা দেখার দরকার আছে তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপর ত্রুটিযুক্ত ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে এই ভিডিওটা দেখা সুবিধা হবে। তো আজকে শুরু করব ভার্নিয়ার ক্যালিপারের শূন্য ত্রুটি। তো তার আগে আমি শূন্য ত্রুটি জিনিসটা কি সেটা সম্বন্ধে আগে বলে নিই। তো চলো শুরু করি আজকের টপিক। দেখো, আগের দিন আমরা ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে যা কিছু আলোচনা করেছিলাম তাতে ভার্নিয়ার ক্যালিপারের কোনো রকম কোনো ত্রুটি সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করিনি। অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপারটা ছিল ত্রুটি মুক্ত। অর্থাৎ ত্রুটি মুক্ত আমরা কখন বলছি, যখন ভার্নিয়ার ক্যালিপার্সে যে দুটো স্কেল একসঙ্গে জোড়া লাগা থাকছে, অর্থাৎ একটা মূল স্কেল এবং একটা ভার্নিয়ার স্কেল, যখন ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলকে আমরা একসঙ্গে জোড়া লাগিয়ে দিচ্ছি তখন মূল স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কিন্তু দুটোরই জিরো দাগের সঙ্গে মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা তখন বুঝতে পারছি যে তখন ভার্নিয়ার স্কেলটার কোনো রকম কোনো ত্রুটি নেই। ঠিক আছে, তো আজকে যেহেতু আমরা ত্রুটিযুক্ত ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে আলোচনা করব, তো তার আগে আমরা জেনে নেব যে শূন্য ত্রুটিটা কি। শূন্য ত্রুটি হচ্ছে, এবার যদি ভার্নিয়ার ক্যালিপার যন্ত্রে মূল স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলিত না হয়, অর্থাৎ ছবিতে একবার যদি দেখি, দাঁড়াও ছবিটা একটু এঁকে নিই। অর্থাৎ দেখো, মেন স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কিন্তু একদম মিলে যাচ্ছে, যার ফলে এই ভার্নিয়ার ক্যালিপার্সে কোনো রকম কোনো ত্রুটি থাকছে না। এই অবস্থায় যখন মেন স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা থাকবে তখন সেই অবস্থাটাকে বলবে ত্রুটিহীন, মানে ত্রুটিহীন ভার্নিয়ার ক্যালিপার্স বা ক্যালিপার যা বলবে, ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার্স। তো এখন যখন শূন্য ত্রুটির কথা আমরা আলোচনা করব, তার মানে শূন্য ত্রুটিটা কি, যে এই জিরো দাগ মানে মেন স্কেলের জিরো দাগ এবং ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা কিন্তু মানে মিলিত হবে না। ঠিক আছে, তখন হয় জিরো দাগটা, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা হয় মেন স্কেলের জিরো দাগের ডান দিকে থাকবে, নাহলে বাম দিকে থাকবে। তখন আমাদেরকে সেই ত্রুটিযুক্ত যন্ত্রটিকেই বলবে, মানে তখন ওই যন্ত্রটিকে বলবে শূন্য ত্রুটিযুক্ত। এই শূন্য ত্রুটি বা জিরো এররকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, চলো দেখি। অর্থাৎ জিরো এররকে বা শূন্য ত্রুটিকে আমরা দুভাগে ভাগ করছি। ঠিক আছে, একটা হচ্ছে ধনাত্মক শূন্য ত্রুটি আর একটা হচ্ছে ঋণাত্মক শূন্য ত্রুটি, মানে ধনাত্মক বা পজিটিভ জিরো এরর, আর ঋণাত্মক শূন্য ত্রুটি হচ্ছে নেগেটিভ জিরো এরর। তো আমরা এক এক করে ধনাত্মক শূন্য ত্রুটি এবং ঋণাত্মক শূন্য ত্রুটিটা কোনটাকে বলছে, মানে কোন অবস্থায় থাকলে বলছে, বা এর আমরা কি করে ত্রুটিটাকে আমরা বের করব এবং নির্ণেয় মানের সঙ্গে আমরা ত্রুটিটাকে কিভাবে যোগ বিয়োগ করব সেটা আমরা আস্তে আস্তে দেখে নিই। তো প্রথমে শুরু করি ধনাত্মক শূন্য ত্রুটিটা কি। ঠিক আছে, দেখো, প্রথমত শূন্য ত্রুটি বলতে বলেছিলাম যে মেন স্কেলের মানে শূন্য দাগটা, মানে ভার্নিয়ার ক্যালিপার্সের মেন স্কেলের বা মূল স্কেলের শূন্য দাগটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলবে না। ঠিক আছে, তো এইখানে দেখো মেন স্কেলের শূন্য দাগ কিন্তু ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সঙ্গে মেলেনি। ঠিক আছে, তার মানে এটার মধ্যে শূন্য ত্রুটি রয়েছে। ঠিক আছে, এবার শূন্য ত্রুটিটা কী ধরনের শূন্য ত্রুটি, ধনাত্মক শূন্য ত্রুটি না ঋণাত্মক শূন্য ত্রুটি, সেটা আমরা দেখে নেব। বলছে যখন ভার্নিয়ার ক্যালিপার্সের মেন স্কেল বা মূল স্কেলের শূন্য দাগটা, ঠিক আছে,
শূন্য দাগটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের বাম দিকে থাকবে বা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মেন স্কেলের ডান দিকে থাকবে। ভালো করে শোনো কিন্তু, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা দেখো মেন স্কেলের ডান দিকে রয়েছে, এই যে ডান দিকে রয়েছে। তো ডান দিকে যখন থাকবে তখন সেই ত্রুটিটাকে বলবে ধনাত্মক শূন্য ত্রুটি। ঠিক আছে, বোঝা গেছে? তখন মানে ডান দিকে থাকলে সেই ত্রুটিটাকে বলবে ধনাত্মক শূন্য ত্রুটি। এবং সেই ত্রুটিটা কিভাবে আমরা নির্ণয় করব সেটা এখন দেখব। তার আগে একটা কথা বলি, এই যে শূন্য ত্রুটি নির্ণয়ের যে পদ্ধতি মানে প্রসেসটা, সেটা কিন্তু বিফোর এক্সপেরিমেন্ট করতে হবে। মানে কোনো তুমি প্র্যাকটিক্যাল করছো তো সবার আগে তোমাকে শূন্য ত্রুটিটা আগে বের করতে হবে, মানে সবার আগে বের করতে হবে, তারপরে তুমি এক্সপেরিমেন্টটা শুরু করবে। তো পদ্ধতিটা আমরা এবার চলো দেখে নিই যে কীভাবে আমি শূন্য ত্রুটিটা ক্যালকুলেট করব। তো শূন্য ত্রুটিটা ক্যালকুলেট করার একটা নিয়ম হচ্ছে যে প্রথমে আগে আমি ফর্মুলাটা যদি লিখি যে পজিটিভ শূন্য ত্রুটি বা জিরো এরর, তখন আমরা কি করব যে ধরো মূল স্কেলের পার্ট ওই অবস্থানে মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্থিরাঙ্ক, ঠিক আছে, শর্ট করে লিখছি, ইনটু ভার্নিয়ার পার্ট। ঠিক আছে, এখন দেখো ত্রুটিটা সাধারণত এই জিরো দাগের কাছাকাছিই থাকে, খুব বড় হয়তো ত্রুটি না থাকাটাই যন্ত্রটার জন্য ভালো। তো যখন ওই অবস্থানে মূল স্কেলের পার্ট বলেছে, তার মানে কি এই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা মেন স্কেলের কোন দাগটাকে ক্রস করেছে আগে আমাকে দেখতে হবে। ঠিক আছে, জিরো। তো সাধারণত এটা জিরো হওয়াই উচিত, মানে মূল স্কেলের পার্টটা। তো জিরো হলো, তাহলে যে দাগটা ক্রস করেছে, ঠিক আছে, তাহলে জিরো। এবং ভার্নিয়ার স্থিরাঙ্ক কত হয়? ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে 0.01 সেন্টিমিটার ইন্টু ভার্নিয়ার পার্ট মানে হচ্ছে ভার্নিয়ারের কোন দাগটা মেন স্কেলের কোন দাগের সঙ্গে একদম পুরোপুরি মিলে যাচ্ছে, মানে কোয়েনসাইড করছে। দেখো এখানে 1 2 3 1 2 3 4 5 6 এই দাগটা কিন্তু দেখো মিলে যাচ্ছে। তাহলে 6 নম্বর দাগটা মেন স্কেলের সঙ্গে কোয়েনসাইড করছে। তাহলে 0.01 সেন্টিমিটার ইন্টু 6, আর যদি তুমি মিলিমিটারে লেখো তাহলে 0.1 মিলিমিটার, কারণ আমরা আগেই ভার্নিয়ার স্থিরাঙ্ক বের করেছি সাধারণত 0.01 সেন্টিমিটার। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে 0 প্লাস 0.06 মানে 0.06 সেন্টিমিটার। তাহলে আমরা এটাতে পজিটিভ জিরো এররটা বের করলাম। এবার আমরা কিভাবে সেটা এক্সপেরিমেন্টে কাজে লাগাবো হচ্ছে যে তারপরে ধরো আমরা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে কোনো রডের দৈর্ঘ্যটা নির্ণয় করছি। তখন আমরা যে মানটা পেলাম, মানে যে দৈর্ঘ্যটা নির্ণয় করলাম, তখন তার সঙ্গে আমরা কি করব? সংশোধিত মানটা আমরা কি করব? সংশোধিত মানটা বলছি সব সময় যে আমরা মানটা নির্ণয় করলাম সেই নির্ণীত মান থেকে সবসময় শূন্য ত্রুটিটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, সবসময় বিয়োগ করতে হয়। তো এক্ষেত্রে পজিটিভ জিরো এররের ক্ষেত্রে সংশোধিত মান কি হবে? সংশোধিত মান হচ্ছে সর্বদা বিয়োগ করতে হবে। ঠিক আছে, শূন্য ত্রুটিকে সর্বদা নির্ণীত মান থেকে বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? অতএব সংশোধিত মান হচ্ছে, মানে এটা হচ্ছে আফটার এক্সপেরিমেন্ট করব, আর ত্রুটিটা কিন্তু বিফোর এক্সপেরিমেন্ট বের করব। তাহলে সংশোধিত
পাঠ সমান নির্ণীত মান মাইনাস শূন্য ত্রুটি। দেখো এখানে ঋণাত্মক শূন্য ত্রুটি বলতে কি বলেছে, পজিটিভ শূন্য ত্রুটির সঙ্গে কিন্তু এটা কম্পেয়ার করো। দেখো এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কিন্তু মেন স্কেলের শূন্য দাগের বাম দিকে রয়েছে। তো পজিটিভে ডান দিকে ছিল আর নেগেটিভে বাম দিকে রয়েছে। তো ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ যদি মানে কোনো ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ যদি মূল স্কেলে শূন্য দাগের বাম দিকে থাকে তবে সেই ধরনের ত্রুটিকে বলবে ঋণাত্মক শূন্য ত্রুটি। মনে থাকবে। তো একই রকম জিনিসটা কেবল ডান দিক বাম দিক। আর এখানে ফর্মুলাটাও সেম, মানে সঠিক মান নির্ণয়ের ফর্মুলাটাও সেম, কেবল এখানে নেগেটিভ যেহেতু জিরো এরর তাই এর মানটা নেগেটিভ হয়, যার ফলে ওই নেগেটিভ এবং নেগেটিভ পজিটিভ হয়ে গিয়ে অ্যাকচুয়ালি ত্রুটিটা যোগ হয়। ঠিক আছে। যেহেতু দেখো এখানে যেহেতু নেগেটিভ শূন্য ত্রুটিতে একটু এগিয়ে থাকছে, মানে আমরা কিন্তু কিছুটা মান কম মাপছি, তার জন্য অ্যাকচুয়ালি যোগ হচ্ছে। আর আগেরটাতে কি হয়েছিল, পিছিয়ে থাকছিল, যার ফলে কিছুটা মান বেশি নেওয়া হচ্ছিল, তার জন্য আমাদেরকে ওটা বিয়োগ করতে হচ্ছিল। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা একই রকমভাবে যে শূন্য ত্রুটিটা কিভাবে নির্ণয় করব একবার লিখি। ঋণাত্মক শূন্য ত্রুটি নির্ণয় কি করে করব, একই রকম ফর্মুলা আগেরটাতে যেরকম লিখলাম যে মূল স্কেলের পার্ট। দেখো এক্ষেত্রে মূল স্কেলের পার্ট কিন্তু পরে জিরো রয়েছে, তাহলে এখানে জিরোই হবে, প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা মানে 0.01 বা 0.1 সেন্টিমিটারে লিখলে 0.01, আর যদি মিলিমিটারে লিখো তাহলে শুধু 0.1, তাহলে 0.01 ইন্টু কোন ঘরটা মিলেছে সেটা দেখতে হবে। এক্ষেত্রে দেখো কোনটা মিলেছে, 1 2 3 4 5, পাঁচটাই আমি ধরছি মিলেছে, তাহলে ইন্টু 5, তাহলে এক্ষেত্রে শূন্য ত্রুটি হয়ে যাবে কত, 0.05। এবার আমরা যে মানটা বের করব, যে সংশোধিত মান যেটা বের করব সে একই ফর্মুলা হবে, যে সংশোধিত মান এক্ষেত্রে সংশোধিত মান মানে আগেরটা দেখো এক্ষেত্রে যেহেতু ঋণাত্মক তাই এই মানটাকে আমরা নেগেটিভ ধরব। ঠিক আছে, মানে মাইনাস 0.05 সেন্টিমিটার। ঠিক আছে, দিয়ে অ্যাকচুয়ালি এটা যোগ হয়ে যাবে, সংশোধিত মান হয়ে যাবে। প্রথমে নির্ণীত মান করব, মানে এক্সপেরিমেন্টের আগে আমরা এররটাকে ক্যালকুলেট করব, তারপরে এক্সপেরিমেন্ট করব, তারপরে এক্সপেরিমেন্টের ফলে যে মানটা পাবো তার সঙ্গে নেগেটিভ জিরো এরর হলে সেটা আমরা যোগ করে দেব। তাহলে নির্ণীত মান মাইনাস শূন্য ত্রুটি, মানে নেগেটিভ শূন্য ত্রুটি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে নির্ণীত মান যা হবে দিয়ে প্লাস ওই যেটা আমরা বের করলাম সেই ত্রুটিটা। ঠিক আছে, জিনিসটা খুব সহজ, খুব ভালো করে শুধু দেখে নাও, এবং প্র্যাকটিক্যাল যখন করবে তখন তো হাতে কলমে করবে, তখন তো সেটা মানে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি তো প্র্যাকটিক্যালি এটা দেখাতে পারছি না যেহেতু আমার কাছে কোনো যন্ত্র নেই। তো যখন স্কুলে যন্ত্রটা হাতে নিয়ে দেখবে এবং এই থিওরিটার সঙ্গে প্র্যাকটিক্যালটা করবে তখন দেখবে খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে। তো এই গেল
ত্রুটিযুক্ত ভার্নিয়ার ক্যালিপার যন্ত্র। তো আমি যদি দেখি কয়েকটা প্রবলেম আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এইটুকুই পড়ালাম, মানে আজকে আর নতুন কোনো টপিক শুরু করলাম না। তো আমি দেখি যদি কোনো প্রবলেম থাকে তো এই প্রবলেমগুলো নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ ভালো করে যন্ত্রটা পড়ো, মানে ভার্নিয়ার ক্যালিপার, এবং যেটুকু আমি পড়িয়েছি ভালো করে পড়াশোনা করো। ভালো থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ টাটা।